বিসর্জন দিয়ে অধার্মিকদের রাজত্ব কায়েম হয়, তখনই আল্লাহ তাআলা কাউকে না কাউকে পৃথিবীতে পাঠান। সে কারণে মতান্তরে 2 লক্ষের উপরে পয়গম্বর, শেষ পয়গম্বর নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনও পৃথিবীতে এটা নিয়ে দ্বন্দ্ব আছে। কেউ কেউ আশা আছে আরেকজন নবী আসবেন। জিয়াউর রহমান নবী ছিলেন না, কিন্তু জঙ্গি রহমান একটি ছোট্ট ভূখণ্ডে এই মানুষের ভাণ্ডারী ছিলেন। তখন জিয়াউর রহমানের খুব প্রয়োজন ছিল, আর জাতির সামনে জিয়াউর রহমানের আগমনটা অত্যন্ত আকস্মিক, কিন্তু সময়ের দাম। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা মেজর জিয়া দেওয়ার কথা না, তিনি অত্যন্ত একটা অপরিচিত সামরিক ছাউনিতে একজন যোদ্ধা হিসেবে খ্যাতনামা, কিন্তু রাজনৈতিক অঙ্গনে তার পরিচয় সাধারণ মানুষের কাছে ছিল না। কিন্তু শেষ পর্যন্ত জাতির আকাঙ্ক্ষা তার ছোট্ট কথার মধ্যেই মেজর জিয়া বলছে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে, পাক বর্বর বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, ওদেরকে বিতাড়িত করতে হবে। সেদিন জাতি কুল যাই বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল কেউ কিন্তু জিয়াউর রহমান পরিচয় জানতে চায় নাই। কারণ জিয়াউর রহমানের কণ্ঠে উচ্চারিত হচ্ছে কোটি জনতার চেতনাবোধ এবং আকাঙ্ক্ষাবোধ। সেই কারণে কিন্তু সাগরে তারা সবাই সেদিন, আমরাও ছিলাম যুবক, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা কিন্তু তার পরিচয় জানতে চাই নাই। শুধু শুনেছি স্বাধীনতার ডাক যুদ্ধ করতে হয়েছে, কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী নির্দেশনার অপেক্ষায় থাকা হয়নি। জিয়াউর রহমান যদি 27 তারিখে এই ঘোষণা না দিতেন, আওয়ামী লীগ পারে ভারতে গিয়ে সরকারও গঠন করতে পারত না। তার আগেই পাক বাহিনী এদেরকে গিলে ফেলত। কারণ তাদের যে নেতা, যার কাছে মানুষের আশা ভরসা, তিনি যখন পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন, বাকিগুলো আত্মসমর্পণ করার সুযোগ না পেয়ে জিয়াউর রহমান যখন রুখে দাঁড়িয়েছেন, তখন ফাঁকা মাঠে তারা সীমান্ত অতিক্রম করে সংগঠিত হয়েছেন এবং জিয়ার যে স্বাধীনতার ঘোষণা, সেই স্বাধীনতা যুদ্ধে তারা অংশীদারিত্ব হচ্ছেন, সরকার গঠন করেছেন। এটি সত্য, এটি বাস্তব। শুনতে খারাপ লাগতে পারে। আমি বলছি না জিয়ার আদর্শ থেকে আমরা সরে এসেছি। জিয়ার আদর্শ আমরা মুখস্থ কবিতার মতো বলি, কিন্তু অর্থটা বুঝতে চেষ্টা করি না। তাই গভীর উপলব্ধি দিই, জিয়ার আদর্শকে যদি বুঝতে পারে, তাহলেই আমরা মরণে এবং যুদ্ধের ক্ষেত্রে আমাদের মধ্যে ভয়ভীতি কাজ করবে না। আমাদের মধ্যে একটা বিজয়ের আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, তীব্র আকাঙ্ক্ষা। সেই বিজয়ের তীব্র আকাঙ্ক্ষাটাই মানসিক শক্তি যোগায় এবং সেই মানসিক শক্তি জয় করতে পারে, যেটা আমরা সাম্প্রতিককালে দেখলাম।